আসসালামু আলাইকুম। তো বাইরে প্রায় 42 ডিগ্রি তাপমাত্রা। এই তাপমাত্রার কারণে মনে করেন যে হচ্ছে আমি রান্না করি না, এতদিন রান্না করে খাইছি। তো এখানে একটা হোটেল আসলে 5 টাকার হোটেল। নর্মালি হোটেলে খাইতে গেলে 10 টাকা 12 টাকা 12 রিল খরচা। তো এই হোটেলে 5 টাকা হইলে খাওয়া যায়, ঠিক আছে। 5 টাকা হইলে খাওয়া যায়। তো আমিও সেই হোটেলে খাইতে যাই প্রতিদিন। এখন গরমের কারণে বাইরে রান্না করতে খুব বিরক্ত লাগে, ঠিক আছে। এই আর কি। দেখেন, বাংলাদেশের যে লোকগুলো আসলে দুর্নীতি করে তাদেরকে যদি এই দেশের মধ্যে আইনা বেশি না ভাই 1 ঘন্টা যদি রোদের মধ্যে খাড়া করা থয়ে দেওয়া যায় তো মনটার থেকে খুব শান্তি পাইতাম, ঠিক আছে। এই শালার করে শালা গলাইয়া আমার দেশটা, এই সোনার দেশটা আজকে অবস্থা। যাই হোক, আমার বাসার পিছনে 5 টাকার হোটেল, যদি একটু ঘুরে আসতে হয়। আমি প্রায় চলে আসছি। দেখেন কত সুন্দর, কি সুন্দর মনে করেন যে পরিবেশ, কত সুন্দর রাস্তাঘাট। দেখেন আমাদের দেশে চুরি ছাড়া, মানে আমরা চুরিতে উন্নত, আর কোনো কিছু উন্নত না হইতে বলে আমরা চুরিতে উন্নত অনেক, ঠিক আছে। তো এই হচ্ছে আজকে খাবার, যে ডাল আছে, তারপরে পালং শাক আছে, গরু আছে, আইল মাছ আছে। বলে হচ্ছে আবার গরু মাংস দিয়ে খাইলাম। গরু মাংস 60 টাকা, আইল মাছ 5 টাকা, পালং শাক ছিল 5 টাকা। তো আসলে যেটা বলতে নিয়েছিলাম, আসলে প্রবাসটা ভাই অনেক কষ্টের। দেশ থেকে ফোন দেয় আত্মীয় স্বজন, ধরেন মা বাবা ভাই যারা আছে, আমলে এটা আনিস, আমলে ওটা আনিস, আমার এই টাকা আপনি এটা দিবেন না, সেটা দিবেন না, গিফট করবেন না। দেখবেন যে তাদের মনে কত কষ্ট, ঠিক আছে। আপনি তাদের চেহারার দিকেও তাকাতে পারবেন না। কিন্তু এই যে গরমের মধ্যে যে আপনার হচ্ছে মানুষ যাইতেছে বলার মতো না। এই যে একটা লোক যাইতেছে, দেখেন ওই যে নীল, আপনারা দেখতেছেন কিনা আমি জানি না, ওই যে নীল ড্রেস পরা, আমার রুমেরই থাকে, আমরা কাকা বলে সম্বোধন করি। বাড়ি ওনার রামগঞ্জে। ওনার 2 মেয়ে 1 ছেলে। তো বিশ্বাস করবেন না জানি না, ওনার সন্তান ওনার সাথে ঠিকমতো কথাও বলেন না, ওনার ওয়াইফও ওনার সাথে ঠিকমতো কথা বলেন না। শুধুমাত্র তখনই কথা বলে যখন তাদের টাকা প্রয়োজন হয়, ঠিক আছে। মাঝে মাঝে খুব আফসোস করে বিষয়টা নিয়ে, ঠিক আছে। তো আসলে এটাই হচ্ছে বাস্তবতা, এটাই হচ্ছে প্রবাস। ভাই প্রবাস লাইফটা অনেক কষ্ট। দেখেন 42-43 ডিগ্রি টেম্পারেচার পড়তেছে। বুঝলেন, এই ঘরের মধ্যে মানুষ কষ্ট করে কাজ